লগইন ফর্ম, এটা আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা আমি লগইন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি অপশন। সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। আমরা যদি এখানে ক্লিক করি, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব একটি ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে। আমার এক ভাই এই ডাটা এন্ট্রি ফর্মের জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আমি তাকে এই মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে দিয়েছি এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। ফর্মটি ছিল যে যারা অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করেন বা বিভিন্ন নাগরিক সদন, জন্ম নিবন্ধন, কারেকশন, এই ধরনের অনলাইনে কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের সাবমিশন যে অনলাইন আইডিটা থাকে সেটা যে কোনো ক্ষেত্রে মিসিং হতে পারে, অথবা মেসেজ আসে, অথবা মেসেজ ডিলিট হতে পারে, অথবা ফর্ম যে কোনোভাবে হারিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমি মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করেছি। চলুন তাহলে এই ডাটাবেস মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি একটি ডাটাবেস প্রোগ্রাম, সেটা আমরা এখন ওপেন করছি। আমি ডেস্কটপ থেকে প্রোগ্রামটি এখানে ওপেন করছি। আমি সর্বপ্রথম লগইন ফর্ম, এটা আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা আমি লগইন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি অপশন। সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ডাটা এন্ট্রি ফর্ম। আমরা ক্রমিক নম্বরটা দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি 1 নম্বর ক্রমিক, নাম হচ্ছে হাসান, পিতা আব্দুল রাজ্জাক। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এই ফর্মটা ফিল আপ করছি। এখন অনলাইন সাবমিশন আইডি এখানে যেটা থাকবে, আমরা অনলাইনে সাবমিশন আইডি আমরা এটা পাইলাম, সাবমিশন আইডি দিলাম। এবার জন্ম তারিখটা আমরা এখানে যদি দিয়ে দিই 12/90, মোবাইল নাম্বারটা আমি একটু দিয়ে দিলাম। এখানে আমরা যদি এটাকে অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা ডাটা এন্ট্রি হয়েছে। এরকম ভাবে আরো একটি ডাটা আমরা এখানে এন্ট্রি করি। করিম, এখানে সাবমিশন আইডি, আমি অনলাইনে যে সাবমিশন আইডি অর্থাৎ ফর্মটি সাবমিট করেছি সেটার সাবমিশন আইডি আমি লিখে রাখবো। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন ওনার, মোবাইল নাম্বারটা আমরা একটি এভাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে যেই রেকর্ডগুলো হচ্ছে আমরা রেকর্ডগুলো পাচ্ছি। অর্থাৎ একটি গ্রাহক যে কোনো সময় এসে আমার এই সাবমিশন আইডিটা চাইতে পারে বা তার মনে না থাকতে পারে। সেক্ষেত্রে সবথেকে সুবিধা যদি আমরা এই অনলাইনে যে জন্ম নিবন্ধনটা সাবমিট করব সেটার সাবমিশন আইডিটা আমরা এভাবে লিখে রাখতে পারি। এখন যদি আমরা এটাকে রিপোর্ট প্রিভিউ করি তাহলে আমরা রিপোর্টটা এভাবে দেখতে পাবো। এখানে যেখানে এইভাবে আমরা এন্ট্রি ফর্মগুলো পাবো। তাহলে আমরা এই সুবিধার্থে আমরা এই কাজগুলো করে রাখতে পারি, আমাদের নিজেদের সুবিধার্থে এবং কাস্টমারের সুবিধার্থে। তারপর আছে জন্ম সনদ, জন্ম নিবন্ধন। সেম ভাবেই আমরা
এখানে ক্রমিক নম্বর দিয়ে একটার পর একটা আমরা যখন সাবমিট করব জন্ম নিবন্ধন, তখন আমাদের এই সাবমিশন অনলাইন সাবমিশন আইডিটি এখানে লিখে রাখব। তারপর আছে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য, যে অনেকে আসে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য গ্রাহক, এবং সেই ক্ষেত্রে আমরা তার অনলাইন সাবমিশন আইডিটা খুবই জরুরি। এখানে আমরা তার নাম দিয়ে এবং বাবার নাম দিয়ে এভাবে আমরা এগুলোকে এন্ট্রি করে রাখতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময় এটা পরক্ষণ আমাদের লাগবে, আমরা এখান থেকে জাস্ট কাঙ্ক্ষিত সাবমিশন আইডি দিয়ে আমরা তার জন্ম সংশোধন পুনরুদ্ধার করতে পারবো। এরপর হচ্ছে নাগরিক সদন নাম্বার। এটা অনেকের প্রয়োজন পড়ে না, বা পরে অনলাইন সাবমিশন আইডি আছে যারা নাগরিকত্বর জন্য অনলাইন আবেদন করা হয়, সেক্ষেত্রে এখানে অনলাইন সাবমিশন আইডিটি আপনারা করে রাখতে পারবেন। তাহলে এই ছিল এই ডাটা এন্ট্রি ফর্মের বৈশিষ্ট্য। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে, এবং আমি এইটার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দেব, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন লাগে তাহলে অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন। তাহলে সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।